কার্যত এই ধরনের সংযোগগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে চলেছে। এই ধরনের সংযোগগুলো আপনাকে হেল্প করবে। তাহলে যারা মূল সমস্যা করছে তাদের থেকে ডিটাচড হতে পারে। দুটোকেই কিন্তু মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে পারেন ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি মকর। মকর রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ গ্রহ সঞ্চারের ভিত্তিতে আজকের আলোচনা। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে শনি আপনার তৃতীয় থাকলেও শনির সাথে রবির সংযোগ আমরা ভেরি রিসেন্ট দেখতে পারবো, এবং এই ট্রানজিট আপনার জীবনচক্রে একটা বিশেষ ভূমিকা পালন করতে চলেছে। শনি রবি পিতা পুত্র। আমরা পড়েছি নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্তা শৈনেশ্বরম। তাহলে সূর্যপুত্র হচ্ছেন শনি, সূর্যের ঔরসে ছায়ার গর্ভে শনির জন্ম হয়। প্রশ্ন হলো, পিতা পুত্রের ট্রানজিট এটা ভালো না খারাপ? দেখুন, এক দৃষ্টিতে দেখতে গেলে ডিস্টার্ব সংযোগ, বাট আপনি যদি সমস্ত বিষয় বিচার বিশ্লেষণা করে আলোচনা করেন তাহলে দেখবেন এই ট্রানজিটটাই কোথায় যেন একটা আপনার জন্য সাপোর্টিভ ট্রানজিট হয়ে উঠছে। শনি লিমিটেশনকে রিপ্রেজেন্ট করে, কথা 100% সত্য। শনি লিমিটেশনকে রিপ্রেজেন্ট করে। শনি শুধু লিমিটেশনকে নয়, একাধিক বিষয় শনির দখলে। পরিশ্রমও শনি লক্ষ্য করেন, কর্মফল তার দখলে। শনির মধ্যে স্লো বা ধীর গতি অনেকটাই কিন্তু প্রয়োগ হয়। তাহলে ধীর গতির গ্রহ শনি, সে চায় প্রত্যেকটা জিনিস সঠিকভাবে হোক। ধীর গতিতে হলে কোনো ক্ষতি নেই, কিন্তু পদ্ধতিটা সঠিক থাকুক, এটা শনির একটা বক্তব্য। এখন শনি তো রবির সাথে যুক্ত হচ্ছেন 15ই মার্চ থেকে 1 মাস। রবি তিনি হচ্ছেন অথরিটি, পাওয়ার, লিডারশিপ, আত্মা, সোল হচ্ছে সান ইজ দ্য সোল, এবং রয়্যালটি তো অবশ্যই রাজা। তো এই দুটি গ্রহের কম্বিনেশন আপনাকে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ভাইবস দেবে। যেমন আপনার যোগাযোগ ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট দিতে পারে, আপনার যোগাযোগ বাড়তে পারে। গভর্নমেন্ট যোগাযোগ আপনার বাড়তে পারে, নন গভর্নমেন্ট যোগাযোগ আপনার বাড়তে পারে। মূল কথা যোগাযোগ বাড়বে। কিন্তু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হলেও একটা কথা মাথায় রাখবেন, ধীর গতি কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে। অর্থাৎ যোগাযোগ হচ্ছে কিন্তু গতিটা না খুব স্লো। যোগাযোগ বাড়ছে কিন্তু গতিটা খুব স্লো। খুব তাড়াহুড়ো করে যে কাজগুলো আপনার হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। যোগাযোগ বাড়বেই, আমি অত্যন্ত বেশি সিওরিটি নিয়ে আপনাকে বলছি। যোগাযোগ বৃদ্ধির সংযোগ রয়েছে, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, এবং কোনো না কোনোভাবে আপনি পজিটিভিটি পাবেন। বিশেষ করে গভর্নমেন্ট যোগাযোগের ক্ষেত্রে যাদের চরম বাধা রয়েছে, দীর্ঘদিন ধরেও কোনো একটা সরকারি কাজে এগোতে গিয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে বাধার মধ্যে পড়তে হচ্ছে। সরকারি কাজে যখন আপনি এগোতে চাইছেন আপনার একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আই মাস্ট সে, আমি অবশ্যই আপনাকে একটা কথাই বলবো, এই ধরনের যোগাযোগগুলো কার্যত পজিটিভ ফলাফল বহন করে আনতে চলেছে বা বহন করে আনবে। কার্যত এই ধরনের সংযোগগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে চলেছে। এই ধরনের সংযোগগুলো আপনাকে
হেল্প করবে। তবে সম্পর্কের গোলযোগ আসতে পারে। আপনার ভাই, আপনার সিবলিংস, আপনার গুরুজন, আপনার কাকাতো, মামাতো, জ্যাঠাতো, হয় না, নানা রকম আত্মীয় স্বজন আমাদের থাকে, তাদের সাথে কিন্তু গোলযোগ বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তাদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কের গোলযোগ আসতে পারে। তাই তাদের সাথে সম্পর্কটা রাখতে হবে ভালো। তাদের সাথে সুসম্পর্ক বা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করলে ভালো ফলাফল পাবেন, এটা 100% শিওর। আর একটা কথা আমি বলবো, বহু জাতক জাতিকারা আছেন যারা নানা রকমভাবে প্রবলেমের মধ্যে আছেন, এটা ঠিক। নানা রকমভাবে অশান্তির মধ্যে আছেন, এটাও ঠিক। তবে অশান্তি থেকে বেরোনোর মতো যে সংযোগটা আছে, ক্যাপাসিটিটা আছে, সেটা লক্ষ্য করা যায়। এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই। অশান্তি থেকে বেরোনোর মতো ক্যাপাসিটি লক্ষ্য করা যায়। অশান্তি হ্রাস পাওয়ার মতো ক্যাপাসিটি লক্ষ্য করা যায়। অশান্তি কিন্তু হ্রাস পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট এর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরিবার পরিজনদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে কিছু সম্পর্ককে নষ্ট করতে হবে। মানে বিষয়টা এরকম, কিছু সম্পর্ক ভালোই, তবে এই যে কিছু দেখবেন আপনার অমুক কাকা, অমুক জ্যাঠা, তাদের দিক থেকে কিছু মানুষজনের কারণে আপনার সাথে অনেকের সম্পর্ক খারাপ হচ্ছে। তাহলে যারা মূল সমস্যা করছে তাদের থেকে ডিটাচড হতে পারে। কিছু আমি এটাও বলবো, কিছু জবের ক্ষেত্রে, গভর্নমেন্ট জব, কিছু জবের ক্ষেত্রে ভালো ফল পাবেন মকর। কিছু জব প্রাপ্তির সংযোগ মকরের আছে। জব প্রাপ্তির ক্ষেত্রে মকর কিন্তু ভালো ফলাফল পাবেন। জব প্রাপ্তির জায়গাটা ওভারঅল শুভ। জবের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড বা ভালো ফলাফল পাওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি। জব নিয়ে আমি প্রকৃত অর্থে অনেক আশাবাদী। জব নিয়ে একটা এক্সপেকটেশন রাখা যায়। জবের জায়গাটা ওভারঅল সুস্থ, স্বাভাবিক এবং ভালোভাবে আপনার জীবনচক্রে আসতে পারে। জব নিয়ে অনেকটা রিল্যাক্সেশন আসা যাবে বা আসার সম্ভাবনা রয়েছে। জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাবেন, জবের ক্ষেত্রে রিল্যাক্সেশন পাবেন, জবের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, অনেক বেশি ডেভেলপমেন্ট পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, সেটা হলো আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে। তবে আমি বললাম, দূর সম্পর্কের মানুষদের থেকে সাবধান। অনেক বেশি ভালো ফলাফল পাবেন। আমি বলে দিই, যে কোনো এন্ট্রান্সে যদি সরকারি চাকরির পরীক্ষা হয়, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিন, ভালো হবে। উটকো ঝামেলাগুলোকে এড়াতে পারলে অ্যাকচুয়াল ঝামেলাগুলোকেও কিন্তু এড়ানো যাবে। এবার উটকো ঝামেলা নিয়ে যদি বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। বেশি ব্যস্ত হওয়া যাবে না, তাই না? অতিরিক্ত ব্যস্ততা মানে সমস্যার জায়গা তৈরি হচ্ছে। নতুন নতুন একটু প্রেমে পড়তে পারেন, নতুন নতুন একটু বন্ধুত্ব তৈরি হতে পারে। না, এটা বলছি না প্রেমে পড়বেন না, তবে কার প্রেমে পড়ছেন সেটা বোঝাটা দরকার। কিছু ভুল কানেকশন এই সময় আসতে পারে। কিছু সূত্র আছে এই সময়টাকে ভালো রাখার জন্য। ফার্স্ট সূত্র আপনাকে রাখতে হবে স্লো, একটু ধীরে চলার নীতি। নাম্বার 2, এতটাও ধীরে নয় যে সুযোগ হাত থেকে বেরিয়ে যায়। নাম্বার 3, এই সময় রয়্যালটি দুটোকেই কিন্তু মেনটেন করতে হবে। যদি মেনটেন করতে পারেন ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সময় আমি বলবো খরচের উপর একটু লাগাম দিন, খরচটাকে মেনটেন করে চলুন। খরচকে লাগাম দিতে পারলে আপনার জীবনচক্রটা অনেক বেশি কিন্তু ডেভেলপড হয়ে যাবে, এটা শিওরিটি দিতে পারি। খরচকে লাগাম দিন, খরচের উপর লাগাম দিয়ে পথ চলুন। যারা লেখালেখি করেন, অনেকে অথর আছেন, তাদের সময়টা ভালো। অথরদের একটা আলাদা ডেভেলপমেন্ট, কাইন্ড অফ ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। সরকারি চাকরির ক্ষেত্রে আপনার একটা ভালো সুযোগ বা সুবিধা আসার মতো যোগ রয়েছে। সরকারি চাকরিতে অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন। সরকারি চাকরি রিলেটেড বিষয় উন্নতির জায়গা রয়েছে। এবং আমি বলে দিই, যারা এই মুহূর্তে চাকরি করেন না, চেষ্টা করছেন, চেষ্টাটা তো কন্টিনিউ সকলকেই করতে হবে। কোনো কাজ পৃথিবীতে চেষ্টা ছাড়া হয়? চেষ্টা না করলে কি করে হবে? চেষ্টা করে যান, সফলতা আসবেই। বিভিন্ন সেগমেন্টে সফলতা আসবে, বিভিন্ন বিষয়ে সফলতা আসবে। সফলতার গ্যারান্টি বা শিওরিটি আমি আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে পারি।
তবে একটা জিনিস কখনোই ভুলে যাবেন না, নিজের রুটকে। নিজের রুট ভুলে গেলে কিন্তু বিপদ। রুট ভোলা যাবে না, সঠিক পথ ভোলা যাবে না, তাই না? গোড়া ভোলা যাবে না, তাহলে সমস্যা। রুট ভোলা যাবে না, রুট কখনোই ভুলবেন না। রুট না ভুলে নতুন করে জীবনচক্রে একটা সুন্দর গতি প্রকৃতি শুরু করুন, আপনি ভালো ফল পাবেন, 100% ভালো ফল পাবেন। বাকি তো আমরা একটু ম্যানেজ করে নিতেই পারবো, তাই না? অসুবিধা হবে না। আর একটা কথা বলে দিই, যারা প্রফেসর আছেন, এডুকেশন ডিপার্টমেন্টে আছেন, মকরের বহু জাতক জাতিকারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে আছেন, 100% শিওরিটি দিচ্ছি যে আপনারাও অনেকটাই মোরাললেস, অনেকটা পজিটিভিটি পাবেন। নিজের উপর বিশ্বাস রাখবেন এবং এই যে এক্সট্রা শত্রু, প্রচুর শত্রু, তাদের থেকে সাবধানে থাকবেন। তবে পলিটিক্সকে যারা নিচ্ছেন, দেখুন পলিটিক্স করবেন আর শত্রু হবে না সেটা হতে পারে, তবে পলিটিক্স যারা করছেন খেয়াল রাখবেন আশেপাশের মানুষদের, বাইরের মানুষ নিয়ে অত ভাবতে হবে না, সে শত্রু থাকুক, বাট যাদের সাথে ওঠা বসা করছেন, মিশছেন, তাদের থেকে একটু সেফগার্ডে থাকার চেষ্টা করবেন। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।